আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওর মাধ্যমে সূরাতুল আলাকের 13 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত অর্থাৎ শেষ আয়াত পর্যন্ত আজকের সহি শুদ্ধভাবে তাজবিদ সহকারে আমরা কোরআন রিডিং পড়ার কৌশল আমরা জানব। আর এই সূরার শেষ আয়াত হচ্ছে সিজদার আয়াত। আর সিজদার আয়াত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা আজকের শেয়ার করব। ওই জন্য ভিডিওটা প্রয়োজন মনে করলে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يرى। এখানে দেখুন এই যে 13 নম্বর আয়াত, এই 13 নম্বর আয়াত থেকে শেষ আয়াত পর্যন্ত আমরা আজকে জানবো। আরাআইতা হামজা জবর আ, র জবর র, আরা হামজা ইয়া জবর আই, তা জবর তা, আরাআইতা আরাআইতা হামজার উপরে কি এসেছে? জবর এসেছে। আলিফের উপর যখন জবর জের পেশ এগুলো আসে তখন ওটা আলিফ পড়া হয় না, বরং হামজা পড়া হয়। তো এখানে আলিফের উপরে জবর এসেছে, কী হবে? হামজা পড়া হবে। তো হামজা জবর আ, আর জবর জের পেশ যে অক্ষরের উপর আসবে সেই অক্ষরের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে এখানে আলিফের উপরে কী এসছে? জবর এসছে, বা হামজার উপরে কী এসছে? জবর এসছে। ওই জন্য এখানে বিনা টেনে পড়তে হবে। তাহলে এখানে কোনো টান হবে না। র জবর র, এর উপর জবর এসছে, হারাকাত টান হবে না, মানে টান হবে না, র টান হবে না। হামজা ইয়া জবর আই, ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে আই ও টান হবে না, তা জবর তা, তায়ের উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে টান হবে না, র ও টান হবে না, আই টান হবে না, তা টান হবে না। আরাআইতা ইন কাযযাবা হামজা নুন জের ইন, কাফ জাল জবর কাজ, জাল জবর জা, কাযযা, বা জবর বা, কাযযাবা ইন কাযযাবা ইন কাযযাবা। এখানে দেখো নুন গুন্না হচ্ছে। কেন গুন্না হচ্ছে? তানবিন মানুন সাকিনের পরে যদি হুরুফে ইকফা 15টি অক্ষর তা সা জিম দাল জাল জা সিন শিন সাদ দাদ ত জ ফা কফ কাফ, এই 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি তানবিন মানুন সাকিনের পরে যদি আসে তো তানবিন মানুন সাকিনকে বিনা গুণায় এই একালিফ গুণা করে পড়তে হয়। তাহলে এখানে নুন সাকিনের পরে কী এসছে? কাফ এসছে, তো এখানে একালিফ গুণা করে পড়তে হবে। ঠিক কাযযাবা, কাফ জাল জবর কাজ, জাল জবর জা, কাযযা, বা জবর বা, কাযযাবা। এখানে কোনো টান হবে না, কা টান হবে না, জা টান হবে না, বা টান হবে না। কাযযাবা ওয়াতাওয়াল্লা, ওয়াও জবর ওয়া, তা জবর তা, ওয়াতা, ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর লা, ওয়াতাওয়াল্লা ওয়াতাওয়াল্লা কাযযাবা ওয়াতাওয়াল্লা। তো কেমন ভাবে পড়বেন? আরাআইতা ইন কাযযাবা ওয়াতাওয়াল্লা। এখানে লামের উপর খাড়া জবর এসছে, আলিফ মাদ্দার সময় একালিফ টান হবে, লা টান হবে একালিফ। আচ্ছা, আয়াতের উপরে গোল ত এসছে, এটা এই আয়াতের উপরে এটা ত এসছে, এটা হচ্ছে ওয়াকফে মুতলাকের চিহ্ন। ওয়াকফে মুতলাক হচ্ছে সাধারণ একটা ওয়াকফের চিহ্ন, মানে এখানে আপনি জুড়ে মানে মিলিয়ে পড়তে পারবেন আর দাঁড়াতেও পারবেন আর কি, দুটো অনুমতি আছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। এখানে দেখুন হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম, ইয়া আইন জবর ইয়া, আলাম ইয়া, লাম মিম জবর লাম, আলাম ইয়ালাম। এখানে টান হবে না, লাম মিম সেকেন্ডের পরে ইয়া এসছে। এখানে মনে রাখবেন, মিম সেকেন্ডের পরে যদি বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, মানে 29টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে বা আর মিম ছাড়া, তো ওই সময় মিম সেকেন্ড বিনা গুণায় করতে হয়। তাহলে এখানে কী এসছে? মিম সেকেন্ডের পরে কী এসছে? বা আর মিম ছাড়া ইয়া এসছে। মানে এখানে যদি বা আসতো বা মিম আসতো তো মিম সেকেন্ড কী হতো? গুণা হতো, মানে আলাম গুণা হতো। এখন যেহেতু মিম সেকেন্ডের পরে ইয়া এসছে, ওই জন্য এখানে মিম সেকেন্ড গুণা হবে না, মানে আলাম ইয়া আলাম এমন। আচ্ছা, দ্বিতীয় লামটা দেখুন, লাম বিআন্নাল্লাহা, এখানে দেখুন গুন্না হচ্ছে। কেন গুন্না হচ্ছে? ওই যে বললাম মিম সাকিনের পরে বা আসলে কি হয়? মিম সাকিনের পরে বা আসলে মিম সাকিন গুন্না হয়। তাহলে এখানে মিম সাকিনের পরে কি এসছে? বা এসছে, ওই জন্য এখানে মিম সাকিন গুন্না হবে। তাহলে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা, বাজের বি, হামজা নুন জবর আন, নুন লাম জবর নাল, লাম খাড়া জবর লা, বিআন্নাল্লাহা। এখানে বাজের বি টান হবে না, হারাকাতে হওয়ার কারণে, হামজার উপরে জবর এসছে, হারাকাতে হওয়ার কারণে টান হবে না।
নুনের উপরে জবর এসছে, টান হবে না, তবে নুন গুন্না হবে। নুনের উপরে তাসদিদ এসছে, এই যে তাসদিদ, এই যেটা এটা হচ্ছে তাসদিদ। এই তাসদিদ যখন নুন এবং মিমের উপরে আসবে তখন ওয়াজিব গুন্না হয়, একালে গুন্না সহ পড়তে হয়। তাহলে এখানে নুন গুন্না হবে বিআন্নাল্লাহা। আচ্ছা, এখানে আল্লাহ শব্দের লামটাকে ল পড়া হচ্ছে কেন? আল্লাহ শব্দের আগে যদি জবর এবং পেশ আসে, আল্লাহ শব্দের আগের অক্ষরের উপরে যদি জবর এবং পেশ আসে, তো আল্লাহ শব্দের লামটাকে কী করতে হবে? ল পড়তে হবে। আর জের হলি লা, আল্লাহ শব্দের আগে যে অক্ষরের নিচে যদি জের আসে তো লা পড়তে হয়, আর যদি জবর আর পেশ আসে তো ল পড়তে হয়। তাহলে এখানে আল্লাহ আগে কী এসছে? জবর এসছে, তাহলে আল্লাহ শব্দের লামটাকে কী পড়তে হবে? ল পড়তে হবে। বিআন্নাল্লাহা আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ইয়া জবর ইয়া, র খাড়া জবর র, ইয়ারা। ইয়ার উপর জবর এসছে, তাড়াতাড়ি পড়তে হবে। র জবর খাড়া জবর র, খাড়া জবর আলিম মাদ্দা সমতুল্য, একালি টান হবে। ইয়া টান হবে না, র টান হবে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। তারপরে আয়াতের উপরে ত এসছে, এটা হচ্ছে ওয়াকফে মুতলাকের শর্ট ফর্ম। সাধারণ একটা ওয়াকফের চিহ্ন, থামার চিহ্ন, এখানে মিলিয়ে পড়তে পারেন, আর যার থামতেও পারেন। কাল্লা লাইল্লাম ইয়ান্তাহ, কাল্লা, কাব লাম জবর লা, কাব লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা। এখানে কা টান হবে না, লা এক আলিফ টান হবে, আলিফ মাদ্দা হওয়ার কারণে। আলিফের ডান দিকে জবর এসছে, লাম আলিফ জবর লা, আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা এক আলিফ টান হবে। তাহলে কাল্লা লাইল্লাম, লাম জবর লা, লামের উপর জবর, তাড়াতাড়ি পড়তে হবে। হামজা নুন লাম জের ইল, এখানে দেখুন নুন সাকিনের পরে লাম এসছে। তানবিন বা নুন সাকিনের পরে যদি লাম আসে, তানবিন বা নুন সাকিনের পরে যদি লাম আসে, তো তানবিন বা নুন সাকিনকে বিনা গুন্নায় পড়তে হয়। তাহলে এখানে এই কায়দাটার নাম হচ্ছে ইদগামে তাম বা বেলা গুন্না। তো এখানে দেখুন নুন সাকিনের পরে লাম এসছে, তো এখানে কী হবে? নুন সাকিন গুন্না হবে না, বিনা গুন্নায় পড়তে হবে। তো লা ইল্লাম, এখানে অনেকে ইন লাম বলে, ইন মানে হামজা নুন জের ইন, তারপরে লাম মিম জবর লাম, ইন লাম বলে অনেকেই পড়ে থাকে, এটা ভুল হবে। ইনলাম হবে না, বরং ইল্লাম হবে, মানে হামজা ডাইরেক্ট গিয়ে লামের সাথে যুক্ত হবে। ইল্লাম ইল্লাম, কাল্লা লা ইল্লাম, লাম মিম জবর লাম, ইয়ান নুন জবর ইয়ান, লাম ইয়ান। এখানে মিম সাকিনের পরে ইয়া এসছে বার মিম ছাড়া, তো এখানে মিম সাকিন কী হবে না? গুন্না হবে না। মিম সাকিনের পরে যদি বার মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তো মিম সাকিন গুন্না হয় না, তাহলে এখানে মিম সাকিন গুন্না হবে না। লাম ইয়া তাহ, ইয়ান নুন জবর ইয়ান, তা জবর তা, ইয়া তা হাজের হি, ইয়া তাহি। এখানে নুন সাকিনের পরে তা এসছে। তানবিন বা নুন সাকিনের পরে হুরফে ইফা 15টি অক্ষর, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, ফা, কফ, কাফ। এই তানবিন বা নুন সাকিনের পরে হুরফে ইফা 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে, তো ওই ক্ষেত্রে তানবিন বা নুন সাকিনকে এক আলিফ গুন্না সহ পড়তে হয়। তাহলে এখানে নুন সাকিনের পরে ওই 15টি অক্ষরের মধ্যে কী এসে? তা এসছে, ওই জন্য এখানে নুন সাকিন কী হবে? গুন্না হবে। তাহলে লাম ইয়া তা, তা জবর তা, এর উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে তা এখানে টান হবে না। হাজের হি, এখানে হাই নিচে জের এসছে, জেরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে তা টান হবে না, হি টান হবে না, ইয়া তাহি আছে। এবার যদি আমি এখানে থামতে চাই, পড়া যদি স্টপ করতে চাই, তাহলে ওই ক্ষেত্রে এই হাই নিচে যে জের এসছে, জেরটা সাকিনে পরিণত হয়ে যাবে। মানে কায়দা আছে, যে শব্দতে আমি অফ করবো, দাঁড়াবো, থামবো, তো সেই শব্দের শেষের অক্ষর যদি জবর, জের পেশ, দু পেশ, উল্টা পেশ এইসব যদি থাকে, তো কী হবে? সাকিনে পরিণত হয়ে যাবে। তো ওই জন্য এখানে হাই নিচে যেহেতু জের এসছে, আমি এখানে থামতে চাচ্ছি, তো এখানে হা সাকিনে পরিণত হয়ে যাবে, মানে তাহি আছে, হয়ে যাবে তাহ, লাম ইয়া তাহ। তো কাল্লা লাইল্লাম ইয়ান্তাহ, কাল্লা লাইল্লাম ইয়ান্তাহ। আর যদি মিলিয়ে পড়তে চাই তো তাহি বলে আগের আয়াতে মিলিয়ে পড়বো। তাহি লানাসফাআম বিন নাসিয়া, লাম জবর লা, নুন সিন জবর নাস, লানাস, লানাস, ফা জবর ফা, আইন মিম, এখানে আইন মিম দু জবর আম, ভালো করে দেখুন, আইন মিম দু জবর আম, বা নুন জের বিন, নুন আলি জবর না, বিন না। এখানে লানাস ফাম, এখানে দেখুন আইনের উপরে তানবিন এসছে, তারপরে ছোট্ট একটি মিম এসছে। একে কায়দা হচ্ছে ইকলাবের কায়দা। তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তো তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি গুন্না সহ পড়তে হয়। তো এখানে যে তানবিন এসছে আর তারপরে বা এসছে, ওই জন্য এখানে তানবিনের মধ্যেও একটা নুন হয়, তো সেইটা এই মিমের দ্বারা পরিবর্তন হয়ে গেছে। কই মিমের দ্বারা পরিবর্তন হয়ে গেছে, দেখুন। তো এখন লানাস ফা আন বললে হবে না, আন বিন নাসিয়া বললে ভুল হবে, বরং আইন গিয়ে ছোট্ট মিমের সাথে ধরবে, মানে আইন মিম জবর আম, আইন, আইন মিম জবর, আইন মিম জবর কী হবে? আম। যেহেতু তামিনের পরে বা এসছে, ওই জন্য এখানে একালি গুন্না হবে। তাহলে লানাস ফা আম বিন নাসিয়া,
বা নুন জের বিন, নুন আলি জবর না, বিন না, এখানে নুনের উপরে তাসদিদ এসছে ওই জন্য নুন গুন্না হচ্ছে, আর টান হচ্ছে এক আলিফ ওই জন্য আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা হওয়ার কারণে এক আলিফ টান হচ্ছে, আর তাসদিদ হওয়ার কারণে গুন্না হচ্ছে। তো বিন না, সোয়াদ যে সি, সোয়াদের নিচে যে তাড়াতাড়ি পড়তে হবে, ইয়া জবর ইয়া, ইয়ার উপর জবর তাড়াতাড়ি পড়তে হবে। তো না সুইয়া, তা যে তি, ওইটা হচ্ছে গোলতা, এটা হচ্ছে গোলতা, না সুইয়া তি। এবার যেহেতু আমি এখানে থামতে চাচ্ছি তো গোলতা কি হয়ে যায়, গোলতা তারপর থামতে হলে সাকিন, হাই সাকিনে পরিণত হয়ে যায়। তাহলে এখানে না সুইয়া তি আছে, দাঁড়ানোর ক্ষেত্রে কী হয়ে যাবে, না সুইয়া, লানাসফাআন বিন লানাসফাআন বিন নাসিয়া, লানাসফাআন বিন নাসিয়া। আর যদি মিলিয়ে পড়তে চাই তো লানাসফাআন বিন নাসিয়াতি, নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া। ঠিক। আচ্ছা, এখানে আয়াতের উপর লাম আলিফ এসছে, অর্থাৎ ইশারা করছে যে এখানে থামবে না, না থামাটাই হচ্ছে উত্তম, মিলিয়ে পড়াটাই হচ্ছে উত্তম। তবে দাঁড়াতেও পারে, দাঁড়ানোরও অনুমতি আছে যেহেতু এটা আয়াত। নাসিয়াতিন, নুন আলি জবর না, আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ্দা আলিফ টানা হবে, সোয়াদ যে সি, ইয়া জবর ইয়া, সি, এরা যে এসছে তাড়াতাড়ি পড়তে হবে, ইয়া এসছে ইয়ার উপরে তাড়াতাড়ি পড়তে হবে, নাসিয়া, তা দুজে তিন, কাফ আলি জবর কা, নাসিয়া তিন কা, এখানে তানবিনের পরে কাফ এসছে, হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে তানবিনের পরে কি এসেছে, তানবিন কার বলে, দুজবর দুজে দুপেশকে তানবিন বলে, দুজবর দুজে দুপেশকে তানবিন বলে। আর তানবিনের পরে কি এসছে, হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে এখানে কাফ এসছে। তো এখানে কি হবে, এখানে গুন্না হবে, এখানে এক আলিফ গুন্না হবে, কোথায়, এখানে এক আলিফ গুন্না হবে, নাসিয়াতি কা, কা আলিফ জবর কা, আলিফের ডান দিকে জবর এসে আলিফ মাদ এক আলিফ টান হবে। তো এখানে আলিফ মাদ হওয়ার কারণে কি হবে, এক আলিফ টান হবে, কা জি, দাল যে জি, ইয়া বা জবর বা, কা জি বা, দালের নিচে জের এসছে, জেরকে তাড়াতাড়ি পড়তে হয়, বা জবর বা, এর উপর জবর এসছে তাড়াতাড়ি পড়তে হবে। তো কা জি বা, তা দুজে তিন, এটা হচ্ছে গোলতা, তা জিবে তিন, খ আলি জবর খ, কা জি বা তিন খ। এখানে দেখুন তানবিন এসছে, এখানে গুন্না হচ্ছে না, আর এখানে তানবিন এসছে, এখানে গুন্না হচ্ছে। কায়দা আলাদা আলাদা যেহেতু, তো এটা ইকফার কায়দা ওই জন্য গুন্না হচ্ছে, আর এটা হচ্ছে ইজহারের কায়দা। ইজহার কারা বলে, তানবিন মানুষ সেখানে পরে যদি হুরুফে হালকি, তানবিন মানুষ সেখানে পরে হুরুফে হালকি, ওটা ছিল হুরুফে ইকফা, আর এটা হচ্ছে হুরুফে হালকি। হুরুফে হালকি 6টি অক্ষর, হামজা হা, আইন হা, হামজা হা ছোট হা, আইন হা বড় হা, গইন খ, এই 6টির মধ্যে যদি কোনো একটি আসে তানবিন মানুষ সেখানে পড়ে, তো তানবিন মানুষ সেখানকে বিনা গুণায় পড়তে হবে। তাহলে এখানে তানবিনের পরে কিছু 6টির মধ্যে খ এসছে, ওই জন্য এখানে তানবিন গুণা হচ্ছে না। আর এখানে তানবিনের পরে কি, যেহেতু হুরুফে ইকফা 15টি অক্ষর, ওখানে 6টি অক্ষর, এখানে 15টি অক্ষর, 15টি অক্ষরের মধ্যে কাপ এসছে ওই জন্য এখানে গুণা হচ্ছে, আর ওখানে 6টি অক্ষরের মধ্যে খ এসছে ওই জন্য এখানে গুণা হচ্ছে না। তাহলে কা কী আছে, কাজি বাতিন খ তি আহ, খ আলি জবর খ, আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ্দা আলিফ টান হবে। তারপরে খ তি, তো যে তি, তো এর নিচে জের, জেরকে তাড়াতাড়ি পড়তে হবে, হামজা জবর আ, হামজার উপরে জবর তাড়াতাড়ি পড়তে হবে, তা যে তা দুই যে তিন আছে। তো আমি যেহেতু এখানে থামবো ওই জন্য গোল তা কী হয়ে যাবে, হায় সাকিনে পরিণত হয়ে যাবে। তাহলে কী হবে, এখানে খ তি আহ, খ তি আ তিন আছে, তো খ তি আ হয়ে যাবে। তো কেমনভাবে পড়বেন, নাসিয়াতিন কাযিবাতিন খাতিআহ, খাতিআহ। এটা তো থামার ক্ষেত্রে, মানে দাঁড়ানোর ক্ষেত্রে। আর যদি মিলিয়ে পড়তে চান আগের আয়াতের সাথে তো কী হবে, খাতিআতিন ফালিয়াদউ নাদিয়াহ, তখন এই তি বলে গুণনা হবে, তার কেন, ইকফা হওয়ার কারণে, ওই তানমিনের পরে যেহেতু তখন ফা চলে আসবে, তানমিনের পরে তখন ওই 15টি অক্ষরের মধ্যে ইকফার ফা চলে আসবে। হ্যাঁ, তো ওই জন্য এখানে তখন মিলিয়ে পড়ার ক্ষেত্রে এখানে গুণনা করতে হবে, খ তিয়াতি ফাল ইয়াদউ না দিয়া, ফাল ইয়াদউ, ফাল আম জবর ফাল, ইয়াদ আল জবর ইয়াদ, ফাল ইয়াদ, আইন পেশ ও, ফাল ইয়াদউ, ফাল ইয়াদউ না দিয়া, নুন আলি জবর না, আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ্দা আলিফ টান হবে, না দিয়া, দাল যে দি, দালের নিচে যে, জেকে তাড়াতাড়ি পড়তে হবে, ইয়া জবর ইয়া, ইয়ার উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, না দিয়া। এখানে হাউলটা পেশ হু আছে, না দিয়া হু। তো আমি কি বললাম, জবরজের পেশ, দুজের দু পেশ যদি কোনো শব্দের শেষে থাকে, আর সেই শব্দে যদি আপনি অফ করতে চান, দাঁড়াতে চান, তো কী হয়ে যাবে, শব্দের শেষের অক্ষরটা সাকিনে পরিণত হয়ে যাবে। তাহলে এখানে উল্টা পেশ এসছে, তো উল্টা পেশ আর পেশ সব একই, উল্টা পেশে একটু একালি টান হয়, আর শুধু পেশে স্যাম্পল পেশে টান হয় না। তো যাই হোক, তো এখানে কী হবে, হুটা হা সাকিনে পরিণত হয়ে যাবে। তাও কি আছে, না দিয়া হু আছে, হয়ে যাবে না দিয়া দাঁড়ানোর ক্ষেত্রে, মানে ফালিয়া দৌ না দিয়া, ফালিয়া দৌ না দিয়া, এটা হচ্ছে দাঁড়ানোর ক্ষেত্রে। আর যদি মিলিয়ে পড়তে চান তো ফালিয়া দৌ না দিয়া হু, হু বলে মানে আগে এবার পড়বেন। আচ্ছা, এখানে আয়াতের উপরে কী আছে, লাম আলিফ এসছে, মানে এখানে না থামাটাই হচ্ছে উত্তম, মানে লা মানে হচ্ছে না, মানে ওই ছাড়া করছে যেখানে থামবে না। এই লাম আলিফ যদি আয়াতের মিডিলে আসে, মানে এই লাম আলিফ যদি আয়াতের মাঝে আসে, তো সেখানে কিন্তু একদম থামাই যাবে না, বরং মিলিয়ে পড়তে হবে। আর যদি এরকম গোল আয়াতের উপরে যদি লাম আলিফ আসে, তো ওখানে থামতে পারবেন, তবে না থামাটা হচ্ছে উত্তম। তারপরে হচ্ছে
সানাদউজ জাবানিয়া, সানাদউজ জাবানিয়া, সিন যাব সা, নুন দাল যাব নাদ, সানাদ, আইন জা পেশ উজ, সানাদউজ, জা যাব জা, বা আলি জবর বা, জাবা, সানাদউজ জাবা, সানাদউজ জাবা, নুন যে নি, ইয়া জবর ইয়া, জাবানিয়া, তারপরে তা যাব তা, এটা হচ্ছে গোল তা, তা যাব তা, সানাদউজ জাবানিয়া আছে, সানাদউজ জাবানিয়া। এখানে কোনোটা টান হবে না, মানে সানাদ টান, সানাদ এরকম কোনো টান হবে না, উ জা ও এইসব টান হবে না, উ টান হবে না, সানাদ উজ জা টান হবে না, বা আলিফ মাদ্দা হওয়ার কারণে এক আলিফ টান হবে, নি ইয়া এসব টান হবে না। এখানে নিয়া তা আছে, তো আমি যেহেতু এখানে থামবো, তো থামার ক্ষেত্রে কী হয়ে যাবে, গোল তা হাই সাকিনে পরিণত হয়ে যাবে ছোটো হা। তো সানাদ উজ জাবা নিয়া তা আছে, তো হয়ে যাবে সানাদ উজ জাবা নিয়া। ঠিক, তারপরে আয়াতের উপরে লাপানি বসছে, এখানে না থামাটা হচ্ছে উত্তম, মিলিয়ে পড়াটা হচ্ছে উত্তম। কাল্লা, কাব লাম জবর কাল, লাম আলি জবর লা, কাল্লা, কা টান হবে না, লা এক আলিফ টান হবে আলিফ মাদ দেওয়ার কারণে, কা টান হবে না, লা এক আলিফ টান হবে আলিফ মাদ দেওয়ার কারণে, এই যে লাম আলি জবর লা, আলিফের ডান দিকে জবর আছে, ওই জন্য এক আলিফ টান হবে। কাল্লা লা তুতিহু, এই আয়াতটা হচ্ছে সিজদার আয়াত, এই আয়াতটা হচ্ছে সিজদার আয়াত। আচ্ছা আগে পড়ে নিই, লা তুতিহু, লাম আলি জবর লা, আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ এক আলিফ টান হবে, লা তুতিহু, তা পেশ তু, ত আইন যে তুই, তো আইন যে তিয়া, হা পেশ হু, তুতিহু, তুতিহু, এখানে কোনো টান হবে না, তু টান হবে না, তাই উপরে পেশ এসছে, পেশকে তাড়াতাড়ি পড়তে হয়, তো তু টান হবে না, তিয়া টান হবে না, হুও টান হবে না, হায়ের উপরে পেশ এসছে, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তুতিহু, লা তুতিহু, ওয়াসজুদ, ওয়াও সিন জবর ওয়াস, জিম দাল পেশ জুদ, ওয়াসজুদ, ওয়াসজুদ, ওয়াও কব জবর ওয়াক, তা জবর তা, ওয়াক তা, র বাজের রিব, ওয়াক তারিব, ওয়াক তারিব, ওয়াসজুদ ওয়াক তারিব, এগুলো সব আমরের সিগা। আচ্ছা যাই হোক, কাল্লা লা তুতিহু ওয়াসজুদ ওয়াক তারিব, এটা হচ্ছে কি ছিল, এটা সিজদার আয়াত ছিল। এবার এই সিজদার আয়াত সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ মশলা বা তথ্য শুনে নিন। এটা হচ্ছে আয়াতের সিজদার আয়াত পড়লে যে পড়বে তার উপরে সিজদা ওয়াজিব হয়ে যায়। ঠিক এমনইভাবে সিজদার আয়াত যে শুনবে, মানে কেউ পড়ছে, সেই পড়ার আওয়াজ যদি কারোর কানে পৌঁছায়, তো শুনলে তার উপরে ও সিজদা ওয়াজিব হয়ে যায়। তো যে পড়বে তার উপরে ও সিজদা ওয়াজিব হয়ে যায় সিজদার আয়াত, আর যে শুনবে সিজদার আয়াত, তো তার উপরে ও সিজদা ওয়াজিব হয়ে যায়। ঠিক, আচ্ছা এবার সিজদার আয়াত যদি কেউ পুরো আয়াত পড়ে, মানে সিজদার আয়াত যেটা আছে যদি পুরো আয়াত পড়ে, তো ওই ক্ষেত্রে তো তার উপরে সিজদা ওয়াজিব হয়ে যাবে। সিজদার আয়াত যদি পুরো পড়ে, মানে শুরু থেকে পুরো শেষ পর্যন্ত যে আয়াত পুরো আয়াত আছে, তো পুরো পড়লে তার উপর সিজদা ওয়াজিব হয়ে যাবে। কিন্তু যদি কেউ পুরো আয়াত পড়েছে, কিন্তু সিজদার আয়াতের মধ্যে যে মেন শব্দ, যেটা সিজদার মেন শব্দ, যেমন এখানে দেখুন এই ওয়াসজুদটা হচ্ছে মেন শব্দ, ওই জন্য এর উপরে দেখুন এটা দাঁড়ি টানা আছে, এটা দাঁড়ি, এটা রেখা টানা আছে, ওই জন্য এটা হচ্ছে ওয়াসজুদটা হচ্ছে এই আয়াতের মধ্যে মেন শব্দ, মানে এই হচ্ছে সিজদার মেন শব্দ। এখন পুরো যদি আয়াত কেউ পড়ে, কিন্তু মেন যে শব্দ সিজদার সেটা যদি না পড়ে, তো তার উপরে সিজদা ওয়াজিব হবে না। পুরো আয়াত পড়ছে ঠিক, কিন্তু মেন শব্দ যেটা ওয়াসজুদ, এটা কিন্তু যদি না পড়ে তাহলে তার উপরে সিজদা ওয়াজিব হবে না। আর যদি পুরো আয়াত না পড়ে, কিন্তু শুধু সিজদার যে মেন শব্দ ওয়াসজুদ, এই শব্দটা যদি বলে, তো তার উপরেও সিজদা ওয়াজিব হয়ে যাবে। ঠিক, তাহলে আচ্ছা এখানে আর একটা বিষয়, সিজদার আয়াত, একটা আয়াত পুরো কোরআনে 14, কোনো রেওয়ায়াতে 15টি, যাই হোক, তো 14 থেকে 15টি সিজদার আয়াত রয়েছে। তো এর মধ্যে যদি কোনো একটি সিজদার আয়াত যদি একই জায়গায় বসে আপনি যতবার একটা আয়াত, মানে সিজদার আয়াত একই জায়গায় বসে 1,00,000 বার, 1 কোটি বার যদিও রিপিট করেন, তো ওই ক্ষেত্রেও একটা সিজদা দিলে যথেষ্ট হয়ে যাবে, একটা সিজদা দিলে যথেষ্ট হয়ে যাবে। মানে একটা সিজদার আয়াত একই জায়গায় বসে যদি যতবার আপনি পড়বেন, একটা সিজদা দিলে যথেষ্ট হয়ে যাবে। কিন্তু যদি ওই একই আয়াতের সিজদা জায়গা চেঞ্জ করে করে, জায়গা পরিবর্তন করে করে যদি পড়েন, মানে কখনো এখানে একবার পড়লেন, কখনো ওখানে একবার পড়লেন, তো জায়গা পরিবর্তন করার কারণে যতবার জায়গা পরিবর্তন করবে ততবার একটা করে সিজদা দিতে হবে। ঠিক, তো একই জায়গায় বসে যদি একই আয়াত বারবার পড়েন, তো একটা সিজদা দিলে হয়ে যাবে। আর যদি জায়গা পরিবর্তন করেন, তো যতবার জায়গা পরিবর্তন করবেন কি করবেন, তো সেই অনুযায়ী সিজদা দিতে হবে। তো যাই হোক, তো আপনারা যারা শুনছেন, আমি পড়লাম, তো যারা শুনছেন একটা করে সিজদা দিয়ে দেবেন, অসুবিধা নেই, সিজদা দেওয়া ভালো। ঠিক, তো এই ছিল আজকের মতো সূরাতুল আলাক সম্পূর্ণ হলো, আশা রাখি বুঝতে পেরেছেন।
ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।